আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মাহে রমজান চলছে। এই মাহে রমজানে রোজা রাখা আমাদের উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখা ফরজ করে দিয়েছেন। তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করে দেয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজার মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করতে পারো এবং তাকওয়া অবলম্বন করতে পারো। প্রিয় ভাই ও বোনেরা, প্রত্যেক মুসলমানের উপরেই রোজা ফরজ। তবে সে মুসলমান যদি বালেগ না হয়, অপ্রাপ্তবয়স্ক হয়, শিশু হয়, তার প্রতি রোজা ফরজ নয়। কিন্তু বালেগ, যে প্রাপ্তবয়স্ক হয়েছে, প্রাপ্তবয়স্ক বলতে কোনো বছর বোঝানো হয় না। বয়স ১০ বছর, ১২ বছর বা ১৩ বছর এমনটা বোঝানো হয় না। বরং শারীরিক ম্যাচুরিটির মাধ্যমে কে প্রাপ্তবয়স্ক আর কে প্রাপ্তবয়স্ক নয় সেটা নির্ধারিত হয়। তো যেই মুসলিম প্রাপ্তবয়স্ক হয়েছে তার প্রতি রোজা ফরজ। সে রোজা না রাখলে গুনাহগার হবে। কিন্তু যার বয়স কম, মাইনর, বয়ঃপ্রাপ্ত হয়নি, বালেগ হয়নি, তার প্রতি রোজা ফরজ নয়। কিন্তু তাকেও রোজা রাখতে উৎসাহিত করা প্রয়োজন। সে রোজা রাখতে উৎসাহিত হলে, সে রোজা রাখলে সেও যেমন বেনিফিটেড হবে, আর তার অভিভাবকবৃন্দও বেনিফিটেড হবে, তারাও সওয়াব পাবে। এই জন্যে শিশুদের মধ্যে যারা বড় হচ্ছে, বড় হয়েছে, তারাও রোজা রাখতে পারে, কিন্তু রোজা না রাখলে গুনাহ হবে না। তবে যারা বালেগ হয়েছে তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। রোজা ফরজ হওয়ার জন্য আরেকটি কন্ডিশন হলো আকেল হতে হবে। যে মুসলিম আকলমন্দ বা বিবেক সম্পন্ন, যার বিবেক আছে, যার ইন্টেলেকচুয়াল ফিটনেস আছে, তার প্রতি রোজা ফরজ। যার বোধ নেই, বোধ সম্পন্ন নয়, অথবা বিবেকের বুদ্ধির ঘাটতি রয়েছে, আমরা যাদেরকে মেন্টালি ডিসেবল বলি, এমন হলে তার প্রতি রোজা ফরজ নয়। যে বুঝতে পারে না, যার নিজেকে চেনার, নিজের কর্মকাণ্ড বোঝার শক্তি নেই, সে আকল বা বিবেক নেই, তার প্রতি রোজা ফরজ নয়। সাপোজ একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, যে সবকিছু চিনতে পারে না, বুঝতে পারে না, তার জন্য রোজা ফরজ নয়। এছাড়াও যিনি মুকিম নন, মুকিম বলতে নিজ এলাকায় বসবাস করছেন না, বরং সফর করছেন, মুসাফির, সফর অবস্থায় রয়েছেন, তার জন্যেও সফর অবস্থায় রোজা রাখা ফরজ নয়। তিনিও রোজা ছাড়তে পারেন, তবে তাকে সেই রোজা পরবর্তীতে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন মহিমা যে মানুষ যখন সফর করছে, দূর দূরান্তে যাচ্ছে, তখন রব্বুল আলামিন তাকে ইখতিয়ার দিয়েছেন যে দেখো, তুমি রোজা নাও রাখতে পারো। সফরের সময় তোমার জন্য রোজা কষ্টকর হতে পারে, সেজন্য তুমি রোজা নাও রাখতে পারো, পরবর্তীতে তুমি আদায় করে নিতে পারো। তার মানে সফর অবস্থায়, ভ্রমণ অবস্থায় রোজা ফরজ নয়। রোজা না রাখলে গুনাহ হবে না, তবে সেই রোজাগুলো পরবর্তীতে আদায় করতে হবে। যে মানুষ শারীরিকভাবে সক্ষম নন, শারীরিকভাবে অক্ষম, শারীরিক ফিটনেস নেই, তার প্রতিও রোজা ফরজ নয়। যিনি অসুস্থতায় ভুগছেন, রোজা রাখলে যার অসুস্থতা বেড়ে যেতে পারে, রোজা রাখলে যার লাইফ থ্রেট তৈরি হতে পারে, অথবা রোজা রাখলে যার শারীরিক জটিলতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে, তার জন্যেও রোজা ফরজ নয়। তিনি পরবর্তীতে রেখে দিবেন। কিন্তু এমনটা যদি হয় যে তার ফিজিক্যাল ফিটনেস ফিরে আসার সম্ভাবনা নেই, বা পরবর্তীতেও তার রোজা রাখার শারীরিক সক্ষমতা তৈরি হবে না, সেই সম্ভাবনা থাকলে তিনি রোজার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবেন, তাহলে আদায় হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক বালেগ বা প্রাপ্তবয়স্ক, সুস্থ, মুকিম, যিনি সফর করছেন না, এবং আকেল, যার বিবেক বুদ্ধি আছে,
তাদের প্রতি রোজা ফরজ। তারা রোজা না রাখলে গুনাহগার হবেন। এবং গুনার পরিমাণটা কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, রোজা ফরজ হওয়া সত্ত্বেও, রোজা ফরজ হওয়ার সব ক্রাইটেরিয়া থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে রোজা রাখলো না, সে সারা জীবন রোজা রাখলেও ওই ফরজ রোজাটা সমতুল্য হবে না। এজন্যে আমাদেরকে যাদের সেই ক্রাইটেরিয়া গুলো রয়েছে, আমরা যারা বালেগ, সুস্থ, সফর করছি না, তাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। তাহলে রোজা না রাখলে গুনাহ হবে না কাদের জন্যে? যারা শিশু, বালেগ বা প্রাপ্তবয়স্ক হয়নি, যারা অসুস্থ, যারা সফর করছে, তারা রোজা না রাখলে গুনাহ হবে না। পাশাপাশি দুগ্ধ দানকারী মা, যেই মার দুগ্ধপোষ্য সন্তান রয়েছে এবং রোজা রাখলে ওই সন্তানের ক্ষতি হতে পারে, সন্তান খাবার নাও পেতে পারে, সেক্ষেত্রে ওই মাও ওই সময় রোজা ছাড়তে পারেন সন্তানের নিরাপত্তার স্বার্থে। ইসলাম একটা বিবেকের ধর্ম, ইসলাম যৌক্তিক ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের সীমাহীন দয়া আর করুণার ছোঁয়া প্রতিটি হুকুমের মধ্যেও। একটা শিশু যাতে খাবারের কষ্টে না ভোগে, একটা শিশু, অবোধ শিশু যে কথা বলতে পারে না, সে যাতে মাতৃদুগ্ধের অভাব বোধ না করে, সেজন্য ইসলাম তার মাকে সুযোগ দিয়েছে, তুমি অত্যন্ত ফরজ রোজা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা, কিন্তু তাও তুমি এই শিশুর নিরাপত্তার স্বার্থে তুমি নাও রাখতে পারো, গুনাহ হবে না। এছাড়াও মা বোনরা যখন শারীরিক নিয়মিত শারীরিক অসুস্থতায় ভোগেন, তাদের হাইজ অথবা নেফাসের সময়ও রোজা রাখবেন না। এই সময় রোজা রাখা হারাম। এই সময়টা যে তাদের জন্য কষ্টের সময়, এই জন্য ইসলাম সহজ করে দিয়েছে। যখন তোমার শারীরিক কষ্টের সময়টা চলছে, তখন তুমি রোজা এবং নামাজ থেকে নিজেকে বিরত রাখো। তাহলে আমরা বুঝতে পারছি কাদের উপরে রোজা ফরজ, কাদেরকে রোজা রাখতেই হবে, না রাখলে গুনাহ হবে, আর কাদের উপরে রোজা ওই মুহূর্তে ফরজ নয়, না রাখলে গুনাহ হবে না। আবারও সামারাইজ করছি, যারা আকেল বুদ্ধিমান, যারা সফর করছেন না, যারা প্রাপ্তবয়স্ক বা বালেগ হয়েছেন এবং শারীরিকভাবে ফিট আছেন, সুস্থ আছেন, তাদের এমন প্রত্যেক মুসলিমের উপরেই, মুসলিম বা মুসলিমা, মুসলিম নর নারীদের উপরেই রোজা ফরজ, না রাখলে মারাত্মক গুনাহগার হবেন। আর যারা এর বিপরীত অবস্থা আছেন, যারা প্রাপ্তবয়স্ক নয়, যারা অসুস্থ আছেন, রোজা রাখা সম্ভব নয়, রোজা রাখলে অসুস্থতার পরিমাণ বেড়ে যাবে, যারা সফর করছেন, দূর দূরান্তে ভ্রমণ করছেন, যাদের মানসিক ভারসাম্য নেই, যারা মানসিকভাবে ফিট নন, তারা রোজা তাদের প্রতি ফরজ নয়, না রাখলে গুনাহ হবে না, কিন্তু রাখতে পারলে তো অবশ্যই সওয়াব হবে। এবং যে সমস্ত মায়েরা তাদের মান্থলি সাইকেল অথবা হাইজ বা নেফাসের মধ্যে রয়েছেন, তাদেরকেও রোজা রাখতে হবে না, তারাও রোজা রাখবেন না। এরপর যে সমস্ত মায়েরা সন্তানকে স্তন্যদান করছেন, দুগ্ধপোষ্য সন্তান রয়েছে এবং যেই সন্তানকে, যেই মা রোজা রাখলে ওই সন্তানের ক্ষতি হতে পারে, এমন ঝুঁকি থাকলে সেই মাও রোজা নাও রাখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রোজা রাখার এবং রমাদান মাসের সকল কল্যাণ প্রাপ্তির ব্যবস্থা করে দিন। আমরা যাতে রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে সবগুলো রোজা রাখতে পারি এবং রোজার মাধ্যমে যে তাকওয়া অবলম্বন হয়, তাকওয়া অর্জন হয়, আমরাও যাতে তাকওয়ার মাধ্যমে আমাদের দিলকে আলোকিত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ও ভালোবাসায় দিলকে দৃঢ় ও মজবুত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।